মা সরস্বতী। এটা হচ্ছে আমার হাতের কাজ, ক্লে ওয়ার্ক, সবই আমার ক্লে ওয়ার্ক। এটা সুতোর কাজ দুর্গা। দেখুন, এটা হচ্ছে আমার ছেলের পড়ার ঘর, সরস্বতী আর একজন ফেং শুইয়ের সব। আহ, এটা হচ্ছে খাতার পাতা দিয়ে করেছি, ফুলদানি। মোটামুটি আমার হাতের কাজ আছে। এটা আমার ছেলের ঘর, পড়ার ঘর। এটাও আমি মন্দিরের মতনই সাজিয়েছি। এটাই আমার ছেলের ধ্যান জ্ঞান। এখানেই ও সবসময়ই একটা টেবিল চেয়ারেই বেশিরভাগ বসে থাকে। ল্যাপটপ, মোবাইল, যত রকমের ঠাকুর দেবতা সব আমারই হাতের কাজ আছে। বই আছে, রামকৃষ্ণ দেব, সারদা মা, বিবেকানন্দ, এমনকি ভাগবত গীতাও আছে, যার ভিতরে সব পাওয়াই যায়। হ্যাঁ, এইভাবেই এটা গোছানো। এবার দেখুন, এখানকার ওয়েদারটা খারাপ বলে স্নেক প্ল্যান্ট রেখেছি। এটা ঘরেই রাখি, এটা অক্সিজেন দেয় সকালে রাতে। ছেলের স্কুলের বটল তো সবার ঘরেই আছে। দুদিন বাদে বাদে বটল নিয়ে যাবে, বটলগুলোকে ভেঙে ফেলবে। ভেঙে না, সবই ঠিক থাকে, বটলের ঢাকনাগুলো ভেঙে যায়। এইভাবেই কোম্পানি তৈরি করে, একটু লাগলেই ঢাকনাগুলো বটলে বটলে ঘর ভরা, ঢাকনা খারাপ। এবার দেখুন, এটাকে আমি গরম করলাম সেফটি পিনটাকে, এর ভেতরে আটকে দিলাম। এবার সেফটি পিনটা খুলে একটা পিন লাগিয়ে দিলাম। দেখুন কি করে লাগাচ্ছি। এই পিনটা লাগিয়ে ওপাশ থেকে রেঞ্চ দিয়ে আটকে দিয়েছি। দেখুন হয়ে গেল একদম নতুন। এটা আবার ইউজ করতে পারে সবাই, কোনো প্রবলেম কিছু নেই। এই দেখুন আর একটা বটল কি অবস্থা রেখেছি, এটাকে পরে ঠিক করব। এবার গোছানোটা দেখাচ্ছি। এই উপরে ভগবদ গীতা, বিবেকানন্দ সবার উপরে বইগুলো গোছাচ্ছি। রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দ, সে বইগুলোতে মলাট দিয়েছি। খুব ভালো বইগুলো, দীক্ষা নিতে লাগে রামকৃষ্ণদেবের। এই গীতা বড় মা দিয়েছিল। এটা আমার বোন আর আমার ছবি, ফটো খুঁজতে খুঁজতে পাই। জেনারেল নলেজ, জিকের বই সব একটু পরে। এগুলো নেই, কার্ডগুলো আমি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম বিয়ের আগে, আমাকে সব দিয়ে দিয়েছে, সব রেখে দিয়েছে আপনার গুছিয়ে। বুঝাচ্ছি, খাতা বই সব গোছানো। এই গোছানোটাই দেখে এই দেখো মা রামায়ণ। এটা আমার একটা বোন দিয়েছিল আমার ছেলেকে ছোটবেলায়। এখনো সেগুলো আছে, যত্ন একদম যেমন তেমনই আছে। যত বই গুছানো থাকলে আমার ছেলে খুব কম অগোছালো করে, সবসময় গোছানো থাকে। এটাও খুব প্রিয় জিনিস। কুইজে নাম দিয়ে এই প্রাইজটা, এইসব বই পেয়েছে, প্রাইজ পেয়েছে, এইসব অনেক কিছু প্রচুর জিনিস পেয়েছে। কুইজে নাম দিয়ে সেকেন্ড হয়েছিল, প্রাইজটা খুব প্রিয় জিনিস ওর। এটা ছোটবেলার একটা স্বপ্ন ছিল, সেটা এখানে পূরণ হয়েছে। এরকম গাড়ি এসব নিয়েও ছোটবেলারও একটা নেশা, সবসময় ড্রয়িংয়ে এইটা নিয়ে করে, গাড়ি করবে। বাড়িতে থাকলে একটু চায়ের নেশা আছে, আমার সঙ্গে চা খায়। এবার একটু দুধ চা খাবে, জল ঢেলে দিয়ে গেল, বা চাটা খাচ্ছি। কি নাম যেন টুপিটার? প্লে স্টেশন। কোম্পানিটার কি নাম? সোনি। এই কোম্পানিটা কি করে? ভিডিও গেম, তারপরে টিভি, আচ্ছা, এই এটা অর্কিড গাছ। এটা গাছটাকে বটলে রেখেছিলাম, পরে এটাকে আবার একটু চেঞ্জ করেছি। দেখো পরিপালক কিছু বাকি নেই, পরিপালক যেটা পারি মোটামুটি সব রেখে দিই, কিছু ফেলতে পারি না। এটাই আমার একটা রোগ। আর ছেলের ছোটবেলার বই অন্তঃকরণ লেখা। এই দেখুন খাতাটা কেটেছি, খাতাটা কেটে এই খাতাটার মলাটটা দিয়ে এই বটলটা, যেটা ছেলে গাড়ি চালায়, সাইকেল চালাচ্ছে, বেশ সুন্দর দেখতে। এটা ওদের ঘরে ভালো লাগবে। এই এইরকম জলের ভিতরে এইভাবে রেখেছি, টাইট করে রয়েছে, কোনো জলে কোনো পোকা ঢুকবে না, সেইভাবেই আমি রাখি। এই হাড়িটাও করেছিলাম আমি তৈরি গণেশটা, যে এটা লেখাটা খুব ভালো ছিল, আই ক্যান ডু, লেকিন উল্টো বলে আমি ওটাকে বাদ দিলাম। এই দেখুন এই কার্ডগুলো আমি দিয়েছিলাম আমার বরকে, তারপর আমাকে আবার ফেরত দিয়ে দিয়েছে, সেগুলো আবার রেখে দিয়েছি, বিয়ের আগে দিয়েছিলাম। সরস্বতী দেখুন ক্লে দিয়ে তৈরি। আবার একটা পিজা এসছে। আর এই দেখুন সব কটা শেকড় হয়েছে, আমি রেখে দিয়েছিলাম। এগুলো সব আমি রামগড়ে গেছিলাম নিয়ে এসেছি, তাদের কাছে চেয়ে নিলাম। পাতার ভেতরেও আমি সব কিছু একটু এক্সপেরিমেন্ট করি।
পাতার মধ্যে শিকড় বেরিয়েছে, পাতাটা ভেঙে রেখেছিলাম, ওর ভিতরে শিকড় বেরিয়েছে। এবার একটু খাদ দিলাম, সার, তার ভিতরে আবার সেই গাছটা আবার লাগাচ্ছি। আর একটা এটা কেটে দিলাম, নিচে যেটা শেকড় আছে লাগালাম। এরপরে পরের বার জানি না এটা কী হবে, আমি পরে দেখাবো হবে কি না। এটা আবার নিচ থেকে আবার বেরোবে। এই যে আমার করা আউল, মোটামুটি ঘরে সব জিনিস আছে। এই পেনসিলের এই দেখো আবার রাখলাম, আগে অন্যভাবে রেখেছিলাম, এবার এটাই করলাম। এটা অর্কিড গাছ, এটা ঘরে রাখা, এটাও ভালো। এইটা আর এক রকমের গাছ, এটাও দেখুন নিচে প্রত্যেকটার ভেতরে শিকড় হয়েছে। এটাকে আবার একটু সাজিয়ে গুছিয়ে রাখছি। ওই ঘরে রাখবো, শীতকালে বাইরের ওয়েদার একদম ভালো হয় না, বরং ঘরে একটু হিটার টিটার চললে এগুলো তাতেই ভালো থাকে। এটা গরম জায়গার গাছ তো অর্কিড, তো শীতকালে ঘরে। আমার ঘর সাজাতে খুব ভালো লাগে, আমার বাইরের থেকে খুব একটা নেশা নেই। এটা অন্য টব থেকে এই দেখুন গাছের পাতাগুলো গোড়া থেকে কেটে কিছু কিছু পাতা একটু উপর কাটা করা, সেগুলো কেটে দিচ্ছি। কেটে দিয়ে আর পারফেক্ট যে কটা পাতা থাকবে ভালো, দুটো পাতা ভালো। এবার উপর অংশগুলো কেটে দিলাম, নিচের যে মোটা অংশগুলো, এই অংশটা আবার এটার মধ্যে জল দেবো, দিয়ে রেখে দেবো। এটা আবার এক্সপেরিমেন্টে যাবে। এটা আবার খুললাম, এবার এটাকে খুলে নিলাম, একটা টব থেকে বের করে নিলাম, ছেলে সাহায্য করলো। এবার আর একটা টবে এটাকে লাগালাম। ওই চারিদিক থেকে একটু খাদ টাদ দিয়ে দেবো, ভেতরে একটু তুলো মতন দিয়ে নিচ্ছি। ওই তার উপরে যাতে যে ফাঁকগুলো আছে ওগুলো দিয়ে যাতে নোংরা না বেরিয়ে যায়, ওর জন্যই দেওয়া। ঘরটা কিরকম নোংরা করছি, এটা ঘরেই করছি, পাশে ধুয়ে টুয়ে দেবো। একটু খাদ দিলাম, এবার আর একটা বের করলাম, একটা একটু ভালো টবে এটাকে রাখলাম। শিকড়গুলো কেটে দিলাম, উপরে বেরিয়ে এসছে, শিকড়গুলো কেটে দিলাম। এবার এটাও ঘরে রাখার, সবকটা ঘরে রাখার জন্য। আমার ছেলে আবার একটু ড্রয়িং করছে, ড্রয়িংয়ের নেশা। ড্রয়িংয়ের নেশা বলতে শুধু একমাত্র গাড়ি করবে, গাড়ি, প্লেট। পরের বার আমি করবো ড্রয়িং। এবার একটু বড় হয়ে গেল ভিডিওটা। এখানে আবার আতা মশাই বসে আছে। এই যেটা গণেশ, যেটা ড্রয়িং করেছিলাম ওটাই আবার ওর উপরে বসিয়ে দিলাম। কেমন লাগলো আমার ছেলের ঘরের সাজগোজ? খাতার পাতার গাছদানি, দুর্গা, সরস্বতী, গণেশ, আর তার সাথে প্যাঁচা। কেমন লাগলো? আর তার সাথে আছে প্রাণ দান করা গাছ, ভরপুর অক্সিজেন। কেমন আছে? অক্সিজেন নিয়ে আমার ছেলে সব সময় এখানেই বসে থাকে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তার সাথেও আছে ভাগবত গীতা, বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, সারদা মা, একটা মেডেল। কেমন লাগছে অবশ্যই জানাবেন। কোনটা সব থেকে বেশি ভালো লাগলো সেটাও বলবেন। এবছর আমার ছেলে 12 দেবে, আপনারা আশীর্বাদ করুন যাতে অনেক বড় হতে পারে। আপনাদের আশীর্বাদ খুব প্রয়োজন। আমার ছেলের ড্রয়িং কেমন লাগলো সেটাও বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা যারা দেখছেন, শেয়ার করছেন, লাইক করছেন, সকলকেই আমার অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন এইভাবে। পারলে এই গাছগুলো সবাই ঘরে রাখবেন। এই গাছগুলো অক্সিজেন দান করে সকালে রাত্রে। এই গাছগুলো আগে আমার সব সময় ছিল ছেলের টেবিলে, এটা শুকিয়ে গেছে, পরে আমার ছেলের কাশি শুরু হয়েছে, এই চিন্তা করে আমি ফের আবার গাছগুলো এনেছি। এখন আমি নিশ্চিন্ত হয়েছি গাছের জন্য।